যাবে, মরণের আগে টিবি হয়ে যাবে, মরণের আগে হার্ট স্ট্রোক হয়ে যাবে, মরণের আগে বিছানায় পড়ে পড়ে পেচ্ছাপ পায়খানা করবে, পিঠের গোড়াগুলো ঘা হয়ে যাবে, পাছাগুলোতে ঘা হয়ে যাবে। বিবি যদি ভালোবাসে সেবা করবে, ছেলেগুলো যদি ভালোবাসে খেদমত করবে, আর না হলে বলবে বাপকে উসরাই বার করে দে, গ্যাস গন্ধতে ঘর ঢুকতে পারি না, ওরই নাম হলো মরণ। ওর নাম মরণ লাই ভাই। মরে যাচ্ছে বলি মরে যাবে নাকি জানি, মরে যাচ্ছে ছেড়ে দে, মরবে। মরণের আগে বেটা বিছানায় পড়ে পড়ে পায়খানা করে ফেলবে, পেচ্ছাপ করবে, পিঠের গোড়াগুলি ঘা হয়ে যাবে, পাছাগুলিতে ঘা হয়ে যাবে। বিবি যদি ভালোবাসে একটু বড়িক খড়িক গরম পানি দিয়ে বড়িক খড়িক করে একটু মলম ফলম লাগিয়ে দিবে। আর বেটাদেরকে যদি বলা হয় বলে বাপকে উসরাই বার করে দে, দুয়ারে বার করে দে, গ্যাস গন্ধতে ঘর ঢুকতে পারিনি, বলে না ভাই। কিন্তু এই দিন সবার জন্য পড়ে আছে, এই দিনটা সবার জন্য পড়ে আছে ভাই। এখন তুমি বিরাট দাপট দেখাবে, বিরাট হুমড়ো চুমড়ো করবে, কিন্তু এই দিন সবার জন্য পড়ে আছে। সেই জন্য পৃথিবীর বুকে মরণের থেকে আপনার কিছুই নাই ভাই। দুনিয়ায় ছেলে আমার, বিবি আমার, পরিবার আমার, পরিজন আমার, সব আমার আমার করে ডাকছো, কিছুই তোমার নাই, মরণটাই হলো তোমার। পৃথিবীর বুকে এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোন পীর সাহেব ওলি সাহেব বলে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তার 100টা ছেলে মেয়ে ছিল, তার মধ্যে ছোট ছেলে কনিষ্ঠ ছেলে হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। তো একদিন 100টা ছেলে মেয়েকে বস করিলে বলছে, বাবা আমি 3টে প্রশ্ন করব, আমার প্রশ্নের যে উত্তর দিতে পারবি আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে নবী এবং রাজত্ব দান করবে। তো ওই সময় সব ছেলেদেরকে বসিয়ে নিয়ে বলছে, বলো তো বাবা পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিস কি আছে, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, যার কোনো কিমাত নাই, এমন পৃথিবীর বুকে কি জিনিস আছে বলো তো? ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময় দাঁড়িয়ে বললেন, আব্বাজান বলবো? বলে কি বলো তো বাবা? ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি। বাপ বলছেন কি করে বাবা? বলছে, আব্বাজান আজকে একটা যদি জন্তু মরে যায়, গরু মরে যায়, তার চামড়াটা ছাড়িয়ে নিয়ে বিক্রি করলে 100 টাকায় ডুবকে বিক্রি হয়ে যাবে। যদি একটা ছাগল মরে যায়, তার চামড়াটা ছাড়িয়ে নিয়ে বিক্রি করে দিলে 20 টাকায় 10 টাকায় বিক্রি হয়ে যাবে। যদি হাতি মরে যায়, তার হাড়হাড্ডিগুলো খুলে খুলে বিক্রি করলে বিক্রি হবে। সাপ মরে গেলে তার কাঁটাগুলো বিক্রি করলে কেমিক্যাল হবে। কিন্তু যদি বলা হয় যে আমার বাপ মরে গেছে, হাড়গুলো কবর থেকে খুলে বিক্রি করতে, তো কেউ যাবে? কেউ যাবে ভাই? ভুল করেও কেউ কোনোদিন কবরস্থানে যাবে না, জানবে ভূত হয়ে ধরে নেবে, কেউ কোনোদিন যাবে? সেই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি। ভাইরা আমার, দোস্তরা আমার, আজকে পৃথিবীর বুকে নবী সুলাইমান আলাইহিস সালামকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন, ও বাবা ছেলেরা বলো তো দেখে পৃথিবীর বুকে সব থেকে দূরের সফর কোন জায়গায় বলো? ওই সময় নবী সুলাইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে দূরের সফর হলো মানুষের জন্য কবরস্থান। বাবা দিল্লি গেলে ফিরে আসবে, আহমেদাবাদ গেলে ফিরে আসবে, বাবা বিভিন্ন জায়গায় গেলে ফিরে আসবে, কিন্তু ঘরের পাশে 10 হাত দূরে কবরস্থানে গেছে আর কোনোদিন ফিরে না। বাবা আল্লাহ নবী সুলাইমানকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো, বাবা সুলাইমান বলো তো দেখি আমার ছেলেরা পৃথিবীর বুকে সব থেকে কাছের জিনিসটা কি আছে বলো? ওই সময় নবী সুলাইমান বলেন, আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে কাছের জিনিস হলো মানুষের মরণ। মরণের থেকে আর কাছের জিনিস কিছুই নাই। ছেলেকে ডাকতে গেলেও হাত বাড়াতে হবে, মেয়েকে ডাকতে গেলেও হাত বাড়াতে হবে, বিবিকে ধরতে গেলেও হাত বাড়াতে হবে, কোনো জিনিস আনতে গেলেও হাত বাড়াতে হবে, কিন্তু মরণের জন্য কোনো বাড়াবাড়ি লাগবে না, বসে থাকবে তার মধ্যেই মত হয়ে যাবে। বাবা সেই জন্য পৃথিবীর বুকে সব থেকে কাছের জিনিস হলো মানুষের মরণ। এই মরণের থেকে আপনার কিছুই নাই বাবা। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী বললেন, এই মরণের কথা মনে করে কষ্ট করে একটু নামাইটুকু আদায় করবে। বাবা কাজা হয়ে গেলেও কাজা ধরে পড়বে, ছেড়ে গেলেও আদায় করে নেবে। খোদার কসম তোমার মরণটা জান্নাতি মরণ হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে আজ থেকে এই মজলিসে বসে ওয়াদা করে নাও যে আল্লাহ অন্তত কাজা হয়ে গেল, আমি কাজা ধরে অন্তত কষ্ট করে নামাজটুকু পড়বো। যেখানে যেমন অবস্থায় থাকবেন গামছা বিছিয়ে নামাজটা পড়ে নেবেন।
যদি মনে করেন যে আমি ফরজ সুন্নত পড়তে গেলে এই সুন্নত নফল পড়তে গেলে আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে, অন্তত ফরজটুকু আদায় করলাম। জোহরের 12 রাকাত নয় তো, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আপনি যদি মনে করেন যে আমি নফল সুন্নত এগুলো পড়তে গেলে হয়তো আমার কাজের একটু ক্ষতি হয়ে যাবে, অন্তত কমসে কম 4 রাকাত শুধু ফরজটাও পড়ে নাও, তবু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তাহলে নামাজ পড়লে পরে রুজিতে বরকত হয়ে যাবে। পয়েন্টটা মনে রাখবে, নামাজ পড়লে পরে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে। শান্তিটা কি? ছেলে নিয়ে শান্তি হবে, মেয়ে জামাই নিয়ে শান্তি হবে, বিবিকে নিয়ে শান্তি থাকবে, ভাই ব্রাদার গুলোকে নিয়ে শান্তি থাকবে, সবটাই আল্লাহ শান্তি দিয়ে ভরিয়ে দেবে বাবা। কেন পৃথিবীর বুকে আল্লাহ নবী বললেন বাপের জন্য দায়িত্ব হলো 6টা ছেলে মানুষ করার। প্রথম নাম্বার দায়িত্বটা হলো নাম রাখবে এবং তার কানেতে আজান দেবে। সেকেন্ড নাম্বার দায়িত্বটা হলো কথা ফুললে আল্লাহ বলা শিক্ষা দেবে। তৃতীয় নাম্বার দায়িত্বটা হলো নামাজের মধ্যে ইনভলভ করবে। চতুর্থ নাম্বার দায়িত্বটা হলো ভদ্রতার শিক্ষা দিতে হবে। আর পঞ্চম নাম্বার দায়িত্বটা হলো কাজের মধ্যে ইনভলভ করতে হবে, কর্মের শিক্ষা দিতে হবে। আর 6 নম্বর দায়িত্বটা হলো বিবাহের বয়স হয়ে গেলে বিবাহ দিতে হবে বাবা। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন এই 6টা দায়িত্ব নিয়ে যদি কোনো বাপ ছেলে মেয়েকে মানুষ করে দেয় বাবা, ওই বাপ 6টা দায়িত্ব ছেলের কাছ থেকে পেয়ে যাবে। প্রথম নাম্বার দায়িত্বটা পাবে ছেলে বড় হয়ে গেলে বাপ মায়ের কথার অবাধ্য হবে না, যা বলবে ছেলে কথাগুলো মাথা নিচু করে শুনবে। সেকেন্ড নাম্বারটা হলো আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নাম্বারটা হলো ওই ছেলেটা মেয়েটা বড় হয়ে গেলে বাপ মাকে কোলে করে নিয়ে আদর করবে, মানুষ মানুষ করবে, রোগ দেরি হলে কোলে করে ডাক্তারখানায় নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন তৃতীয় নাম্বারটা হলো বাপ মা ইন্তেকাল করলে ওই ছেলে দাফন কাফনের ব্যবস্থা করবে। তৃতীয় নাম্বারটা, চতুর্থ নাম্বারটা হলো বাপ মার জন্য দোয়া করবে গে। পঞ্চম নাম্বারটা হলো দুনিয়ার বুকে বাপ মা যদি ধার দেনা করে যায় ওই ছেলেগুলো ধার দেনাগুলো শোধ করবে এবং মাদ্রাসা মক্তবে মসজিদে মিলাদুন নবীর মাহফিলে দান করবে। আল্লাহ নবী বললেন 6 নম্বর দায়িত্বটা হলো বাপ মা দুনিয়া থেকে চলে গেলে বাপের ভাই চাচা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, বাপের বড় ছেলে তোমার বড় ভাই বেঁচে আছে, মায়ের বড় বোন তোমার বড় মায়ের বড় মেয়ে তোমার বড় বোন বেঁচে আছে, এদের খোঁজ খবর নেবে, এদেরকে 10 টাকা 20 টাকা করে হাত খরচা দেবে। আল্লাহ নবী বললেন বাপ মা কবরে পড়ে পড়ে সব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলেটা করবে? যেই ছেলেটাকে বাপ 6টা দায়িত্ব দিয়ে মানুষ করে দিয়েছে, সেই ছেলেটার কাছ থেকে বাপ 6টা দায়িত্ব পেয়ে যাবে। কি দায়িত্ব? প্রথম নাম্বারটা হলো বাপের মায়ের বাধ্য হবে, যা বলবে মাথা নিচু করে শুনবে। এখন তা শুনছে ভাই, মুখের উপরে চুবড়া করছে ভাই। চুবড়া তো দূরের কথা, ডাইরেক্ট বলছে তুই এখনো মরিসনি, তুই না মরলে আমার ঘরটা শান্তি হবে রে। বলে না ভাই? আরে বাপ মায়ের কোল যেটা থাকবে তো বাবা, বাপ মায়ের কোল যেটা থাকবে, যে ছেলের জন্য জানটাকে কুরবান করে মানুষ করছো, সেই ছেলে যদি তোমাকে বড় হয়ে গিয়ে বলে যে তুই এখনো মরিসনি, তোমার বুকটা থাকবে? বুকটা ভেঙে পাস পাস হয়ে যাবে ভাই। তাহলে দুনিয়ায় তোমার কিসের রোজগার, কিসের টাকা পয়সা ইনকাম করছো, কার জন্য? তুমি কার জন্য এত হামলা কামড়ি করছো? যদি ছেলেটা তোমার যদি মুখের উপরে বলে দেয় যে পারবুনি, যেতে পারবুনি, খাবনি, আজকে হয় না, জেদ করে না ভাই? কত মায়ের আজকে দেখি হাকুলি বিকুলি করে কাঁদছে, বলছে ছেলে হুজুর মুখের উপরে বলছে যাবনি খাবনি, বেশি বাড়াবাড়ি করে ঘর থেকে পালিয়ে যাবো। বলে না ভাই? আজকে তাহলে রাসূল বলছেন যদি 6টা দায়িত্ব দিয়ে মানুষ করে দাও, তাহলে তোমার ছেলেটা কিন্তু তোমার 6টা দায়িত্ব পালন করবে। তোমার কথা যা বলবে মাথা নিচু করে আদবের সঙ্গে কথাগুলো শুনবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী বললেন সেকেন্ড নাম্বার হলো বাবা বুড়ো বুড়ি হয়ে গেলে কোলে করে কোলে করে খেদমত করবে বাবা। আল্লাহ নবী বললেন মামিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বললেন যে বাধ্য সন্তানটা মা কিংবা বাপের দিকে গুনে গুনে তাকাবে, মহব্বতের দৃষ্টিতে তাকাবে,
নেক নজরে তাকাবে। আল্লাহ নবী বললেন শুধু ভ্যাল ভ্যাল করে তাকালে হবে না, তাকানোটা থাকবে খেদমতের নজরে তাকাবে। খেদমত মানে কি? বাপের পায়ে কাদা লেগে গেছে, ছেলে তাড়াতাড়ি করে বদনাই করে পানি নিয়েছে, বাপের পাটা ধুইয়ে দেবে বাবা। মায়ের নাক দিয়ে শিকেন গুলো বেরোচ্ছে, ছেলে নিজের রুমালটা দিয়ে মায়ের নাকটা মুছিয়ে দেবে। আজকে বাপের পায়ে কাদা লেগে গেছে, মায়ের পায়ে কাদা লেগে গেছে, আদবের সঙ্গে নিজের রুমালটা দিয়ে বাপ মায়ের পাটা মুছিয়ে দাও। খোদার কসম তোমার এই রুমালটা মাঝে মাঝে শুকবে, এই রুমালটা দিয়ে মেশক আম্বারের খুশবু গুলো বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে খেদমত করছে। আজকে যদি একটু কাদা পায়ে, বাপের পায়ে একটু কাদা বা গোবর লেগে যায়, ছেলে ডাইরেক্ট বলছে কি নির্ঘিন্নে বাপ দেখ, বলে না? আজকে বলে না? আজকে বলুন। অথচ তোমার পায়ে তখন একটু কাদা লেগে গেছে, বাপ বুকে তুলে নিয়ে পাটা মুছে দিয়েছে ভাই, তাই না? তুমি ভাত খেতে খেতে মায়ের কোলেতে পায়খানা করে দিয়েছো, সবাই নাকে কাপড় দিয়ে সরে গেছে, মা কিন্তু ভাত খেতে খেতে বাচ্চার পায়খানাটা পরিষ্কার করেছে, করে না? আর আজকে বড় হয়ে গিয়ে একটু বাপের পায়ে কাদা লেগে গেছে, বলছো কি নির্ঘিন্নে লোকটা পাটাও ধুইনি। তুমি হতভাগা সন্তান, জলদি করে যাও, বদনাই করে পানি নিয়ে বাপের পাটা পীরের উপরে তক্তার উপরে রেখে পাটা ধুইয়ে দিয়ে নিজের ভালো দামি রুমালটা দিয়ে মুছে দাও। খোদার কসম তোমার এই রুমালটা মিসক আম্বারের খুশবু কিয়ামতের দিন আল্লাহ বার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই বাপ মা অপমানিত, অপদলিত, লাঞ্ছিত অবস্থায় জীবন কাটাচ্ছে ভাই। বাইরা মা দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা সন্তানদের দায়িত্বটা হলো বাপ মায়ের খেদমতটা বেশি করে করবে। পৃথিবীর বুকে যত ওলিয়া উলিয়া গস কুতুবরা এসেছেন বাবা, সবাই কিন্তু মা বাপের খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন। বড় পীর মায়ের খেদমত করেছেন, খাজা মঈনুদ্দিন মায়ের খেদমত করেছে, দাদা হুজুর পীর কেবলা বাপ মায়ের খেদমত করেছে। আজকে পৃথিবীর বুকে সাহাবারা মায়ের খেদমত করেছে বাবা। আজকে পৃথিবীর বুকে সেই জন্য যত আল্লাহর ওলিদের আগমন ঘটেছে, সবাই মা বাপের খেদমত করে আল্লাহর ওলি হয়েছে বাবা। ও মুসলমান, দুনিয়ার বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মা আমিনার খেদমত করতে পারিনি, আমি আমার বাপ আব্দুল্লাহর খেদমত করতে পারি নাই, কিন্তু দুধ মাতা হালিমার খেদমত করে বিশ্ববাসীকে সেবা শিক্ষা দিয়েছে। যারে বলুন না সুবহানাল্লাহ। তাই না ভাই? আল্লাহ নবী মা আমিনার সেবা করতে পারলে 6 বছর বয়সে মা মারা গেছে। বাপের পেটে, মায়ের পেটে যখন ছিলেন বাপ আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়, ওই সময় আল্লাহ নবী বলছেন আমি বিশ্ববাসীকে আমি আমার দুধ মাতা হালিমার খেদমত করে আমি সুশিক্ষা দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মা রাস্তায় বসে বসে কাঁদছে। পৃথিবীর বুকে বাপ মায়ের মতো ভালোবাসা কেউ দেবে গা? সব বেটা স্বার্থের জন্য তাকিয়ে বসে আছে, তাকাই না। বেটা জানছে বাপ মরলে পরে আমি জমি জায়গা পেয়ে যাব, কাজ কারবার পেয়ে যাব। বিবি জানছে আমি খাচ্ছি দাচ্ছি মজা করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একমাত্র নিঃস্বার্থবান সেটা হলো মার বাপ বাবা। এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পীর সাহেব মুলি সাহেব বলে নাই। আল্লাহর ওলি হযরতে নুমান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাবের মধ্যে एग्जांपल দিচ্ছেন কি একটা মস্ত বড় ধনী লোক, বড় লোক, আমির লোক পুকুর ঘাটে বসে বসে বড় বড় বুকনি উড়ানো কথা বলছে, আমার পুকুর, আমার জমি, আমার জায়গা, আমার পুকুরে রুই কাতলা, যেমন বড় লোকেদের খেয়ালে কথা হয়। ওই রকম একজন তার মৌলানা সাহেব ভাই যে বলছে, বড় ভাই তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কিছু আছে? তুমি তো ভিখারির মতন বসে আছো। এত কষ্ট করে জমি জায়গা কাজ কারবার করলো না, আমি ভিখারি? তোকে তাহলে লেখাপড়া করিয়ে ভুল করে ফেললো না কি রে ভাই? তখন বলছে, বড় ভাই তাহলে তোমাকে একটা আমি মানে কাট্টা করবো, একটা আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষাটা মেনে নেবে? বলে কি পরীক্ষা করবি? বলে বড় ভাই আমি তোমাকে একটা ছিঁড়া চাটাইয়ের মধ্যে শুইয়ে দেবো, আর একটা ময়লা সাদা কাপড় তোমার গায়ের মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি হাতে তোমার বুকে শুয়ে হাতটা রেখে বলবো, ওগো আমার বড় ভাইকে সাপে কামড়ে দিয়ে তোমরা সবাই দেখবে। খালি কে কি এসে তোমাকে বলে যাচ্ছে, তুমি এটা সাদা কাপড়ের ভিতর থেকে শুনবে।
ওই সময় তাকে ছিঁড়া চাটাইয়ের মধ্যে শুইয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়েছে, ময়লা কাপড় দিয়ে দিয়ে বুকের মধ্যে হাতটা রেখে কেঁদে কেঁদে বলছে, ওগো আমার বড় ভাইকে সাপে কামড়ে দিয়েছে, তোমার সবাই দেখবে এসো। ওই সময় পাড়ার লোকেরা সব বড় লোক সব ঝাঁটিয়ে দেখতে এসে বলছে, দেখ এই লোকটা পরশুদিন পুকুর ঘাটে বসে বসে কত বুকনি উড়ানো কথা বলছিল, আমার পুকুর, আমার জমি, আমার জায়গা, আর আজকে দেখ কেমন ছিঁড়া চাটাইতে বেটা ময়লা কাপড় পরে ভিখারির মতন শুয়ে আছে। দেখ ওকে যে প্যাঁক দেওয়া হচ্ছে বুঝতে পারছে কিছু, মানে কিন্তু কোনো কিছু আদেশ করেনি, মানে ভিতরে শুয়ে আছে। কিছুক্ষণ পরে বড় ছেলে যেটা ছিল 4 চাকা 5 চাকা নিয়ে এসে হাজির। এসে বলছে, চাচা শুনছি নাকি আমার আব্বাকে সাপে কাটি হয়েছে, সাপে কাটি রুগী থেকে ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায়, আমার যা টাকা পয়সা আছে ধন দৌলত আছে সব আব্বার জন্য দিয়ে দেবো, আব্বার জন্য জান দিয়ে দেবো, কুরবান হয়ে যাবো। বলছে, বাবা কুরবান হতে হবে না, জানও দিতে হবে না, একটা কাজ করতে পারবি? বলে কি কাজ? বলছে একটা মৌলানা সাহেবকে ঠিক করেছি, মৌলানা সাহেব বলছে খুব রিস্কের ব্যাপার আছে। বলে কি রিস্ক? বলে তুই তোর বাপের কাছে বসে যাবি, ওই মৌলানা সাহেবটা 20টা ঝেড়ে ঝেড়ে লিখে তোর গায়ে দিয়ে দিবে, তুই নীল হয়ে ধরফড়িয়ে মরে যাবি, তোর বাপ জেন্দা হয়ে যাবে। বলে চাচা যেমন আছে আব্বাকে শুয়ে রেখে তো বাঁচাবার দরকার নেই। ও কিন্তু কাপড়ের ভিতরে শুনতে পাচ্ছে কথাগুলো, ভালো করে কথাগুলো শুনবেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। তো ওই সময় বিবি কুতা ছিল, হাউমাউ করে কানতে কানতে এসে বলছে দেওরকে, বলছে ভাই আমার আর বেঁচে থেকে লাভ কি, তোমার ভাইয়ের পাশে আমাকে শুইয়ে দাও। বলে ভাবি ভাইয়ের পাশে শুতে হবে না, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, তুমি তাহলে ভাইয়ের কাছটাই বসে যাও, ওই মৌলানা সাহেবটা 20টা ঝেড়ে লিখে তোমার গায়ে দিয়ে দিবে, তুমি লীল হয়ে ধরফড়িয়ে মরে যাবে, আমার বড় ভাই জেন্দা হয়ে যাবে। তখন ভাবি ইশারা করছে, না রে বাবু যেমন আছে থাক। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, এবার কি আছে একটু খোঁজ করে করে দেখো তো। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর ওলি নুমান শিবলি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখলেন, খোঁজ করে করে দেখা গেল একটা বুড়ি মা জরাজীর্ণ অবস্থায় খাটিয়ার উপরে চুপ করে বসে আছে, মাথায় তেল নাই, উস্কো খুস্কো হয়ে বসে আছে, একটা নোংরা ময়লা কাপড় পরে বসে আছে। মাকে গিয়ে বলা হলো, গো মা তোমার বড় ছেলেকে সাপে কামড়ে দিয়েছে। মায়ের কলিজাটা ফেটে যাবার মতো হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে বলে, বাবা কোথায় রে আমার ছেলে, আমার মানিক কোথায় রে বাবা, আমার বাছর কোথায়? এই বলে মা আমার হাতরে এলেন। ওই সময় মৌলানা সাহেবটা বললেন, মা একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? বলে তুমি তোমার ছেলের কাছে বসবে, ওই মৌলানা সাহেবটা 20টা ঝেড়ে নিয়ে গিয়ে তোমার গায়ে দিয়ে দেবে, তুমি মরে যাবে, তোমার ছেলে জিন্দা হয়ে যাবে। মা বুকে হাত রেখে বলেন, এই মৌলানা রে, যা বিষ আছে বাবা সব আমার কলজের ভিতরে ভরে দে, আমি মা মরে যাই, আমার ছেলে যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। জোরে বললা সুবহানাল্লাহ। মা বুকটা হাত দিয়ে বলছে, বাবা যা বিষ আছে বাবা সব আমার কলজের ভিতরে ভরে দে বাবা, আমি মা মরে যাই, আমার ছেলে যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সেই মাকে বলছে, তুই এখনো মরিসনি। বলুন ভাই, আজকে এই হক কথাগুলো আলেমরা আর বলবে না কেন? বললে তো দাওয়াত করবে না। বুঝতে পেরেছেন ভাই? এখন সুর সাদ দিয়ে যেমন করে মাতৃ দিয়ে বাবা কিছু পয়সা নিয়ে চলে যাবে, কিন্তু এই হক কথাগুলো বললে তো কলজেই লাগবে। কেন? আজকে যে মা এত কষ্ট করে মানুষ করেছে, যে বাপ এত কষ্ট করে মানুষ করেছে, সেই বাপ মার যে কি দায়িত্ব, এগুলো কিন্তু পালন করবে না ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, যদি ঈমানদার ছেলে রেখে যাও বাবা, ওই ছেলেটা মাকে কোলে করে নিয়ে সেবা করবে, বাপকে কোলে করে নিয়ে সেবা করবে, আর না হলে বাবা বাপ মায়ের খেদমত করবে না। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী বললেন, যদি কোনো ছেলেটা বাপ মায়ের খেদমত করে, সে যেন নিজে তার মকবুল হজের সব পেয়ে যাবে, নিজে যেন জান্নাতের দরজাগুলো খুলে গেল। আল্লাহ নবী বললেন, বাপ হলো জান্নাতের একটা দরওয়াজা, যদি কোনো ছেলে বাপকে খুশি করে যায়, সে যেন নিজে হাতে করে আল্লাহর জান্নাতের দরজাগুলো খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করে, বলে হুজুর বাপ যদি খারাপ হয়, তো ন্যাচারালি প্রশ্ন থাকতে পারে যে বাপ যদি খারাপ হয়, বাপ যদি অহেতুক হয়, বাপ যদি অন্যায় করে। আল্লাহ নবী বললেন, বাপ অন্যায় করলো তোমার বলা চলে না, তোমাকে পাওয়া তাই না আল্লাহ। বাপ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, বাপের বড় ভাই থাকলে, চাচা থাকলে, চাচাকে দিয়ে প্রোটেকশন করুন। বাপের যদি সারু ভাই থাকে, মানে ভাইয়েরা ভাই থাকে, তাকে দিয়ে প্রোটেকশন করুন। তুমি সন্তান কিন্তু মাথা নিচু করে বাপের সঙ্গে থাকবে, তুমি সন্তান বাপের সামনে মাথা নিচু করে থাকবে, নাহলে সব জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে।
আজকে পৃথিবীর বুকে সে ভ্রাতৃত্ব মহব্বত মানুষের অন্তর থেকে নষ্ট হয়ে গেছে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তাহলে প্রত্যেকটা ছেলে মেয়েদের দায়িত্ব হলো মা বাপের খাই খেদমত করতে হবে। দ্বিতীয় নাম্বারটা হলো মা বাপ ইন্তেকাল করে গেলে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। বাপ ইন্তেকাল করলে নিজেরা হাতে করে কাফনের কাপড়গুলো পরাবে, বাপকে গোসল দিবে, আতর কর্পূরগুলো লাগাবে, বাপের কপালে চুমা খাবে, মায়ের গালে চুমা দেবে, মায়ের কপালে চুমা দেবে। খোদার কসম কিয়ামতের দিনে মা বেটায় পরিচয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আবার বলে বলে হুজুর মরে গেলে আবার চুমু খাই নাকি? আর এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই। আল্লাহর নবী চাচি আম্মা জানের গাল ধরে চুমা খেয়েছিলেন ইন্তেকালের পরে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেকরার হয়ে পড়ছেন কেন? আল্লাহর নবী বলেন আহারে, আমি আমার মায়ের ভালোবাসা পাইনি, আমার বাপের ভালোবাসা পাইনি, আমার চাচি আমাকে বুকে করে নিয়ে শুয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, পৃথিবীর বুকে এই ভ্রাতৃত্ব আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যার জন্য দুনিয়ায় মানুষের টাকা আছে, পয়সা আছে, খাওয়া দাওয়া আছে, সব আছে, কিন্তু মহব্বত উঠে গেছে ভাই। উঠে যায় না? ভ্রাতৃত্ব উঠে গেছে। আজকে মানুষের মধ্যে আলিঙ্গনতা নাই, অ্যাক্টিভিশন নাই, মহব্বত নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এই মহব্বত তৈরি করার জন্য পৃথিবীর বুকে নবীকে প্রেরণ করেছিলেন। বাবা, নবী নামাজের কথা কখন বলেছিলেন? নবী নামাজের কথা 53 বছর বয়সে বলেছিলেন। নবী 40 বছরে কি বলেছিলেন? নবী 40 বছরে নবুয়তের দায়িত্ব দাওয়াত দিয়েছিলেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও। কিন্তু নবী জন্ম থেকে শুরু করে নিয়ে নবী 40 বছর পর্যন্ত কেবলমাত্র ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছিল। ভাই ভাই মিল থাকবে, মায়ে বেটাই মিল থাকবে, ভাই বোনে মিল মহব্বত থাকবে, পাড়ায় পাড়ায় মিল মহব্বত থাকবে, একে অপরের প্রতি দায়িত্ব পালন করবে। নবী 40টা বছর ধরে এই ভ্রাতৃত্বের শিক্ষা দিয়ে তারপরে আল্লাহর আওয়াজ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভ্রাতৃত্ব আছে, ভাই ভাইয়ের একতা আছে, ভাই বোনের একতা আছে। ভাই আজকে স্যার বোন হাউমাউ করে কানতে কানতে আসছে। গত কয়েকদিন আগে একটা বোন এসে কানতে কানতে আমাকে বলছে হুজুর দুঃখের কথা বলবো। আমি কি হয়েছে বলো? বলছে হুজুর মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, পাশের পাড়ায় একটা বিয়ে বাড়ি লেগেছে, দাওয়াত করেছে রিশতেদার হিসাবে। আমি এসেছি, বাচ্চাটার হাত ধরে এসেছি, যে যখন বিয়ে বাড়িটা এসেছে একটু মায়ের ঘরটা ঘুরে যায়, আব্বার ঘরটা ঘুরে যায়। ওই সময় আব্বার ঘরটা মায়ের ঘরটাই গেছি, দেখছি ভাই মানে তক্ত বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে মোবাইল ঘাঁটছে, আর ভাবিকে দেখছি উসরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার চুল গাঁজরাচ্ছে। হুজুর একবারও ডাকলো নিজে, এসো বোন বসে একটু পানি খেয়ে যাও। হুজুর কল টিপে বাচ্চাটার হাত ধরে পানি খেয়ে কাঁদতে কাঁদতে চলে এলো। বলুন আল্লাহ খুশি হবে তো? আল্লাহ সন্তুষ্ট হবে? আজকে তুমি আমি বিরাট মানে জান্নাতওয়ালা হয়েছি ভাই। বোনটা কানতে কানতে চলে গেল, তোমার तमाम জীবনের বাত নষ্ট হয়ে গেল। মানে দুনিয়ার কোনো আলেম তোমাকে আর ফতোয়া দিয়ে ফেরাতে পারবে না। আজকে সেই জন্য পৃথিবীর বুকে এই ইত্তেফাক আমার রাসূল শিক্ষা দিয়ে গেছেন ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেজন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তাহলে তৃতীয় নাম্বার দায়িত্বটা হলো ইন্তেকাল করে গেলে দাফন কাফনের ব্যবস্থা করবে। ছেলেরা নিজে হাতে করে বাপকে কাফনের কাপড় পরাবে, মেয়েরা মাকে গোসল দিবে, ছেলেরা বাপকে গোসল দেবে। বাবা, কেননা পৃথিবীর বুকে নিজের আত্মীয়রা করলে কলজেতে বেশি লাগবে বাবা। আর পরের লোক গোসল দিলে মহব্বত তৈরি হবে না, পরের লোক গোসল দিলে মহব্বত ভালোবাসা তৈরি হবে না। আল্লাহ নবী বললেন মাইয়েতকে যখন গোসল দেবে আসানির সঙ্গে গোসল দেবে। কেন? মৃত ব্যক্তিটাকে যখন খালি গায়ে খাটিয়ার উপরে শোয়াও, ওই মৃত ব্যক্তিটা এত কান্না কাঁদে, ও চোখের কোনা দিয়ে পানিগুলো গড়োয়, আর কাঁদতে কাঁদতে বলে ওরে আমার ভাই, ওরে আমার পাড়া প্রতিবেশী রেগে, এই মাত্র আমি আজরাইলের হাত থেকে সিদ্ধ শাকের মতো হয়ে বেরিয়ে এসেছি, আমার যেখানে হাত দিচ্ছিস তীরের মতো আমার গায়ের মধ্যে লাগছে, একটু আস্তে আস্তে করে গোসল দিয়ে আমাকে আস্তে আস্তে করে নড়ানো
নড়ানড়ি করাও, কেননা আমার শরীরে বড় কষ্ট হচ্ছে, আমার শরীরে বড় তাকলীফ হচ্ছে। আল্লাহ নবী বললেন যখন নিজের ছেলেগুলো গোসল দেবে বাপের কথা মনে পড়বে, চোখ দিয়ে পানি বেরোবে বাবা, ওই পানিটা বাপের গায়ের উপরে পড়ে গেলে আল্লাহ বডির কষ্টটা আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেয় গোসল দেয়, বলে হুজুর জানিনি তো কি করবো, ওই জন্য পাড়ার লোকেরাই দিয়ে দেয়। বাবা পৃথিবীর বুকে কেউ জেনে এসছে নাকি সব? তুমি মানে মায়ের পেট থেকে কি চাষবাস শিখেছিলে? মায়ের পেট থেকে কি তুমি সবজি ব্যবসা শিখে এসেছিলে? তাহলে সব তো দুনিয়াতে এসে শিখলে, তো তোমার বাপটাকে কি করে গোসল দিতে হবে এটা শিখলে না? আর যদিও সেই মুহূর্তে যদি না জানা থাকে, অন্তত ইমাম সাহেবটাকে পাশে রাখো যে ভাই তুই কিতাবটা খুলে খুলে আমাকে বলে দে, আর আমি একটু আমরা 4 ভাই মিলে 3 ভাই মিলে আমার আব্বাকে একটু গোসল দিই। আহা, যখন এই পাশ ঘুরাবে কলজেটা ফেটে যাবে যে আস্তে আস্তে করে আমার আব্বাকে লেগে যাচ্ছে। আবার যখন এই পাশটা ঘুরাবে তখন একটা ভাই বলবে যে ভাই একটু আস্তে আস্তে করে ধর, আমার আব্বার কষ্ট হয়ে যাচ্ছে। এটা ছেলেদের বুক ফেটে কান্না বেরোবে। খোদার কসম এই পানি যদি একটা ফোঁটা বাপের বডির উপরে পড়ে যায়, আল্লাহ বডির কষ্টটা আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোন পীর সাহেব ওলি সাহেব বলে নাই বাবা। আল্লাহ নবীর পাক বিবি আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনাকে কে গোসল দিবে একটু বলে দেন, আর আপনাকে কোথায় কবর দেওয়া হবে এটুকুন আপনি বলে দেন। আল্লাহ নবী বলে, ও আয়েশা, আমাকে গোসল দেবে আমার চাচাতো ভাই হযরতে আলী। জোরে বলুন না সুবহান। আর আমাকে কোথায় কবর দেবে জানো? আমাকে কোথায় কবর দেবে? সে কবরটা হলো আজকে যেমন করে তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি আমি ইন্তেকালের পরে, ও আমার বিবি আয়েশা রে, তোমার ঘরে তোমাকে তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এইভাবে শুইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন না? তাহলে পৃথিবীর বুকে তো নবী তো বলতে পারতেন, তো তোমার বাবা আবু বকরকে দিয়ে গোসল দিয়াবে, ওমরকে দিয়ে গোসল দিয়াবে, ওসমানকে দিয়ে গোসল দিয়াবে। আল্লাহ নবী বলেন না, আমার চাচতো ভাই হযরতে আলী আমাকে নিজে হাতে করে গোসল দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে পৃথিবীর বুকে এটাই তো ভ্রাতৃত্ব। আজকে ছেলে কুটুম সাক্ষাৎ নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর বাপের লোক কাজ অন্য লোকেরা করে, হয় না ভাই? খবরদার, দুটো হক কথা ভাই। পৃথিবীর মুখে এই বাপ মা মস্ত বড় নিয়ামত ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানি বললেন। তাহলে তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বারটা কি? চতুর্থ নাম্বারটা হলো ওই ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে, নামাজ পাটিতে বসে বসে কাঁদবে, জুম্মার দিনে নামাজ পড়ে বাপের কবরের কাছে গিয়ে কাঁদবে। এটা কেঁদেছিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাব পড়ে লিখুন, খাজা মঈনুদ্দিন হুজুর আমার ওই সময় বাপের কবরের কাছে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া হাও করে কাঁদছে বাবা। ওই সময় খাজা গিয়াসউদ্দিন বাপ দেখতে পেয়ে বলেন, বেটা মঈনুদ্দিন কেন কাঁদছিস রে? বলে, আমার ওস্তাদ হুজুর বলেছেন মায়ের কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে করে জুম্মার দিনে কাঁদবি, সেই জন্য আমি মঈনুদ্দিন আমি মায়ের কবরের পাশে কোরআন তেলাওয়াত করে করে কাঁদছি বাবা। ওই সময় আব্বাজান বুকের মধ্যে তুলে নিয়ে বলেন, আর মা মা করে কাঁদিসনি, তোর মা তোর ডাকে আর সারা দেবে না। বলে, আব্বাজান আমি মা মা করে কাঁদিনি, আমি মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে কাঁদছি। মায়ের কবর থেকে পরদিনে রাতের বেলা খাজা মঈনুদ্দিন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন মা কবর থেকে হাত তুলে নিয়ে বাচ্চার জন্য দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আমার বাচ্চা মঈনুদ্দিনকে কবুল করে না। জোরে বলনা সুবহানাল্লাহ। এমন কবুল করে নিলে যে মঈনুদ্দিন হিন্দুস্তানের বাদশা হয়ে শুয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কার দোয়া? মায়ের দোয়া ভাই। অথচ আজকে সেই মা রাস্তায় বসে বসে কাঁদছে ভাই, পথে বসে বসে দুঃখ আক্ষেপ করছে। খবরদার, ইমানদার ছেলে মেয়েরা একটু চিন্তা ভাবনা করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন পঞ্চম নাম্বার দায়িত্বটা হলো ওই ছেলেরা মা বাপের জন্য দান করবে, মা বাপের জন্য ধ্যান করবে, মা বাপের জন্য ঋণ থাকলে পরিশোধ করে দেবে বাবা। আর 6 নম্বর দায়িত্বটা হলো মায়ের বোন খালা চলে গেছে, মায়ের বোন খালা বেঁচে আছে, বাপের ভাই চাচা বেঁচে আছে, এদের সামনে কোনোদিন উচ্চ বাচ্চায় কথাবার্তা বলবে না, এদের সঙ্গে হক ব্যবহার করবে, ভালো
ব্যবহার করবে, বাপ মায়ের প্রতি লক্ষ্য নজর রাখবে। আল্লাহ নবী বললেন ওই বাপ মা কবরে পড়ে পড়ে সব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট দায়িত্ব বুঝতে পারলেন? প্রথম নাম্বার দায়িত্ব কি বললাম? কথা শুনবে। সেকেন্ড নাম্বার দায়িত্ব হলো খেদমত করবে। থার্ড নাম্বার দায়িত্ব হলো দাফন কাফন করবে। ফোর্থ নাম্বার দায়িত্ব হলো হাত ধরে দোয়া করবে। পঞ্চম নাম্বার দায়িত্ব হলো ধার দেনা থাকলে শোধ করবে, নাহলে গরিব দুঃখীদেরকে দান করবে। আর 6 নম্বর দায়িত্বটা কি? 6 নম্বর দায়িত্বটা হলো বাপের ভাই চাচা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, বাপের রিস্তাদাররা বেঁচে আছে, এদের সঙ্গে সদাই ব্যবহার করবে, মাথা নিচু করে কথা বলবে। বাপ যেমন 2-10 টাকা চা খাওয়ার জন্য দিত, কোনো চাচাকে দেখতে পেয়ে 10টা টাকা হাতে দিয়ে বলবে চাচা তুমি আব্বা জানের জন্য দোয়া করবে, আর এই 10টা টাকা হাতে রাখো, একটু চা খাবে। বাপ চাচার বুকটা ভরে যাবে যে হারে বাপের বেটা বলতে হবে। বাপ চাচার বুকটা ভরে যাবে, চাচার দিল থেকে দোয়া বেরোবে, বাপ কবরে শুয়ে শুয়ে সব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সে আছে গা, ওয়ার কে করছে ভাই? ওয়ার কে করছে? কেউ করবে না বাবা। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংস নি জানে। যে যাকে যেমন যে করেছে, যে জেনেছে সেই বুঝতে পেরেছে কি পরিস্থিতি। যে একবার এমডি খেলাই ঝোঁকে পড়ে, তাকে যখন সামনে কোনো হসপিটালে নিয়ে গিয়ে ওয়াশ করা হয়, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলি ভাই আর একটু আলুতে ওষুধ দিয়া ঘাস মারা ওষুধ খাবি, আর একটু খেয়ে দেখ না। তওবা তওবা রে ভাই, আমার ভিতরে যা পাম দেওয়া হচ্ছে বুঝতে পারছি, মানে ওয়াশ করা হচ্ছে, ভিতরে যা ওয়াশের যন্ত্রণা বুঝতে পারছি। এখন ওষুধ খাওয়ার কি জ্বালা, আর জীবনে ভুল করেও কোনোদিন খাবো নি, যতই ঝগড়া হোক। তার মানে যিনি খেয়েছেন তিনি বুঝতে পেরেছেন ভাই। তো আজকের এই পবিত্র পাক মিলাদের মাহফিল, মা বাপের মহব্বতের যারা মানুষ আছেন, আজকে আমার ভাগনা বাবু বলে গেছেন সাহায্যের জন্য, কালেকশনের জন্য। আমাকে তো বললেন যে মামা যদি কিছু পারেন, এমন কেউ আল্লাহর বান্দা আছেন যে মায়ের নামে বাপের নামে কিছু শরীক হবেন, এমন কেউ আছে গা? কেউ বাকি আছে? এমন কেউ আছে? আজকে হুজুর আমি 1 বস্তা চাল দেবো, এমন কেউ আছেন? নেক ভাবে দোয়া করবো তার জন্য। আল্লাহর রাস্তায় যে হুজুর আমি আমার আব্বা জানের নামে কি আমার মায়ের নামে আমি 1 বস্তা চাল দেবো,